এই মুহূর্তে আমরা চাচ্ছি ডেফিনেটলি আমাদের ফোকাসটা নারী ফুটবল এবং ট্রাইনেশনে রাখার জন্য। সো ডেফিনেটলি ইন ডিউ কোর্স এটাও সামনে আসবে ইনশাআল্লাহ। হামজা, সমিত, জায়েনদের নিয়ে দুর্দান্ত একটা বছর শেষ করল ছেলেদের জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতিও হয়েছে 3 ধাপ। দেশের ফুটবলের বর্তমান সময়ের সেরা তারকাদের নিয়ে লাভের অঙ্ক কষছেন কেউ কেউ, কিন্তু কাগজে কলমে বাফুফের ব্যস্ততাটা এখন আরও বেশি। আগামী বছর মার্চের আগে হামজাদের ম্যাচ না থাকলেও এই সময়টার মাঝে মেয়েদের 2টা দলকে এশিয়ান কাপের মূল পর্বের জন্য প্রস্তুত করতে হবে ফেডারেশনকে। 9 বছরের মধ্যে ছেলেদের দল সেরা 180 নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছে যেখানে তৃপ্তির ঢেকুর তুলছে, সেখানে 100 র্যাঙ্কিংয়ে পৌঁছে যাওয়া ঋতুপর্ণাদের চ্যালেঞ্জটা এখন নিজেদেরই ছাড়িয়ে যাবার। 26 নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে আজারবাইজান আর মালয়েশিয়ার সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের আগে মেয়েদের প্রস্তুত করতেই বাফুফের এই আয়োজন। পাশাপাশি প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে আফিদারা। এই সিরিজ দিয়ে প্রায় 1.5 বছর পর দেশের মাটিতে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল টিম। অক্টোবরের শেষে ব্যাংককে থাইল্যান্ডের সাথে 2 প্রীতি ম্যাচ খেলে এসেছে মেয়েরা। আসিয়ান দলগুলোর বিপরীতে নিজেদের অবস্থানটা ভালোভাবেই টের পেয়েছে ঋতুপর্ণা কৃষ্ণারা। সেবার নিজেদের মাঠে কম খেলার সুযোগ নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন কোচ পিটার বাটলার। ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে পুরো দল এখন চট্টগ্রামে বিশেষ ক্যাম্পে ব্যস্ত আছে পিটার বাটলারের অধীনে। আনোয়ারার এই ক্যাম্পে সিনিয়র আর অনূর্ধ্ব 20 মিলিয়ে রয়েছে মোট 45 নারী ফুটবলার। 23 নভেম্বর ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় ফিরবে মেয়েরা। 26 নভেম্বর মালয়েশিয়া আর 2 ডিসেম্বর আজারবাইজানের মুখোমুখি হবে আফিদারা। প্রথম ম্যাচের আগে 2 দিন 24 ও 25 নভেম্বর ম্যাচ ভেন্যু ন্যাশনাল স্টেডিয়ামে হবে অনুশীলন। সারা মাহবুব, স্টার নিউজ।